অনেক দিন আগের কথা। একটা ছাগলের তার 5টা বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলো অনেক ছোট ছিল। এই তোদের একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শুনবি। আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি। তোরা কিন্তু ঘর থেকে এক ফোঁটাও বেরোবি না। কেউ ডাকলেও যেন কোনো সাড়া দিবি না, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে খাবার নিয়ে বাড়ি ফিরে আসব। তারপরে দরজা খুলবি। তার আগে কখনো কিন্তু দরজা খুলবি না, খবরদার বলে দিচ্ছি। যা, তোরা এখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে থাক। ছাগলের সমস্ত কথা আড়ালে দাঁড়িয়ে শেয়াল মন দিয়ে শুনছিল এবং দেখছিল সমস্ত ছানাগুলো ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবতে লাগলো, এই হলো একটা সুযোগ খাওয়ার। তোরা কিন্তু ঘরের ভেতরেই থাকবি, কোথাও বেরোবি না, কেউ ডাকলেও খুলবি না। আমি খাবার আনতে গেলাম, দে, দরজা দিয়ে দে। এই কথা বলে ছাগল সেখান থেকে বেরিয়ে চলে গেল খাবারের সন্ধানে। এই দৃশ্য দেখে শেয়াল ভাবতে লাগলো, এই হলো একটা সুযোগ, এই ছানাগুলোকে এখন আমি খাবো। শেয়াল আড়াল থেকে বেরিয়ে ঘরের দরজার সামনে চলে আসলো এবং দরজার সামনে এসে ছানাগুলোকে তার গলায় ডাকতে লাগলো এবং বলল, এই বাছাগুলো, দরজা খোল, আমি তোর মায়ের বন্ধু হই, তাড়াতাড়ি খোল দরজা। শেয়ালের কথা শুনে বাচ্চাগুলো কোনো রকম পাত্তা দিল না। তারা আর দরজা খুলল না তার মায়ের কথা অনুযায়ী। শেয়াল মনে মনে ভাবতে লাগলো, এইভাবে কাজ হবে না, আমার অন্য একটা উপায় বার করতেই হবে ছানাগুলোকে খাওয়ার। শেয়াল সেখান থেকে চলে গেল এবং ভাবতে লাগলো কি করে খাওয়া যায়। শেয়াল কিছুক্ষণ পর আবারও সেই দরজার সামনে চলে আসলো এবং ছানাগুলোকে মায়ের গলায় বলতে লাগলো, এই দরজা খোল, আমি খাবার নিয়ে চলে এসেছি। তোদের খিদা পেয়েছে না? নে, দরজাটা খোল এবার। ছানাগুলো তার মায়ের আওয়াজ শুনে দরজা খুলে দেয় এবং তাদের মধ্যে একটি ছানা কোনো একটা সন্দেহ পায়, তাই জন্য লুকিয়ে পড়ে এবং তখনই শেয়াল সেই দরজা দিয়ে ভেতরে ঢোকে এবং এক এক করে সবাইকে খেতে শুরু করে। আর লুকিয়ে থাকা ছানাটি এই সমস্ত দৃশ্য দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছিল। ছানাগুলোকে খাওয়া হয়ে গেলে শেয়াল সেখান থেকে বেরিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর ছাগল বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ঢুকে দেখে ঘরের ভেতরে কেউ নেই, তার ছানাগুলো কোথাও নেই। লুকিয়ে থাকা ছানাটি সমস্ত কথা তার মাকে তখনই বলে দেয়। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, চল আজকে ওকে দেখে নেব। তখন শেয়াল অতিরিক্ত খাওয়ার কারণে গাছের তলায় বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল। শেয়াল যখনই ঘুমাচ্ছিল তখনই ছাগল পেছন থেকে এসে তার পেট কেটে সমস্ত ছানাগুলোকে বার করে দেয় এবং তার পেটে অনেকগুলো মোটা মোটা পাথর ভেতরে ঢুকিয়ে সেলাই করে দেয়। শেয়াল যখন ঘুম থেকে উঠে দেখে তার পেট প্রচণ্ড ভারী ভারী লাগছে, তাই সে নদীর পাশে গিয়ে জল খাবে বলে সিদ্ধান্ত করলো। তখনই জলের ভেতরে পড়ে সে ডুবে তখনই মারা যায়।